আলহামদুলিল্লাহ। আজকে আমাদের পড়া শুরু হবে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ। তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ। জি, তো আদ-দারসুস সানি, আদ-দারসুস সানি, খেয়াল করি দ্বিতীয় পাঠ। এখানে কি নিয়ে আলোচনা? এখানে আলোচনা হবে, একটা শব্দ বলা হবে নাকেরা, তারপরে সিফাত মৌসুফ উভয়টাই নাকেরা, ঠিক আছে। এরপরে মুবতাদা খবরের তারকিব, প্রথম সিফাত মৌসুফ, তারপর হবে মুবতাদা। অর্থাৎ একটা শব্দ দিয়ে কত বড় জুমলা তৈরি করা যায় সেটার একটা সিস্টেম এখানে দেখানো হবে। একটা বাক্য দিয়ে, মানে একটা শব্দ দিয়ে বাক্য ছোট হতে বড় হতে আস্তে আস্তে কত বড় করা যায়, এই বিষয় নিয়ে মোটামুটি এখানে কিছুটা আলোচনা বা কিছুটা দেখানোর চেষ্টা করা হয়েছে। আমরা খেয়াল করি সবাই। সর্বপ্রথম আছে ওয়ারদাতুন। ওয়ারদাতুন মানে কি বলেন? ওয়ারদাতুন মানে কি? একটি গোলাপ। ওয়ারদাতুন একটি গোলাপ। আল্লাহ। তাহলে ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ। ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ। এরপরে আল ওয়ারদাতু কাবীরাতুন, খেয়াল করেন, ওয়ারদাতুন কাবীরাতুন, এখানে সিফাতের যেই ইরাব হবে, যে জবরজের পেশ যেটা হবে, মৌসুফেরও মানে মৌসুফেরও যেটা হবে, সিফাতেরও সেটা হবে। সিফাত মৌসুফের ক্ষেত্রে জবরজের দিক দিয়ে এক হওয়ার একটা নিয়ম আছে। তারপরে মুজাক্কার মুআন্নাসের দিক দিয়ে এক হতে হয়। উভয় শব্দটা দেখেন, মুজাক্কার মুআন্নাস দিয়ে দুটাই এক। কিন্তু এরপরে যে বাক্যটা আছে আল ওয়ারদাতু কাবীরাতুন, এটা হলো মুবতাদা খবরের তারকিব। এটা হলো মুবতাদা খবরের তারকিব। আল ওয়ারদাতু মুবতাদা, কাবীরাতুন খবর, আর খবর সর্বদা মারফু হয়, মারফু হয়, ঠিক আছে। তাহলে আল ওয়ারদাতু কাবীরাতুন, প্রথমটা ছিল কিন্তু সিফাত মৌসুফের তারকিব, দ্বিতীয় বাক্যটা হলো আল ওয়ারদাতু কাবীরাতুন মুবতাদা খবর। আল ওয়ারদাতু মুবতাদা, কাবীরাতুন খবর, মুবতাদা খবরের তারকিব। এরপরটা আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি, এটাও সিফাত মৌসুফের, এটাও সিফাত মৌসুফ, কিন্তু এখানে বাক্য অপূর্ণ। কেন? আল ওয়ারদাতুল কাবীরাতু, দেখেন আল ওয়ারদাতু আলিফ লাম হয়েছে মৌসুফ হিসেবে, মৌসুফ তারকিবে মৌসুফ হয়েছে। কাবীরাতু হলো আল ওয়ারদাতু সিফাত, গোলাপ, বড় গোলাপটি। তাহলে মৌসুফে যখন আলিফ লাম, তখন সিফাতের মধ্যেও আলিফ লাম, আল কাবীরাতু, বুঝছেন? কিন্তু সিফাত মৌসুফ মিলে কিন্তু বাক্য পূর্ণ হয় নাই। বড় গোলাপটি, এখন আপনার প্রশ্ন হবে বড় গোলাপটি কি হয়েছে, বড় গোলাপটি কি, বা বড় গোলাপটি কি হয়েছে, এই যে একটা প্রশ্ন থেকে যায়, এই প্রশ্ন থাকাটাকেই বলা হয় যে অপূর্ণ বাক্য। কিন্তু এই অপূর্ণ বাক্যটাকে পূর্ণ করা যায় শেষে আর একটা সিফাত জাতীয় বা কোন একটা শব্দ যোগ করে। আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি, জামিলাতুন, সুন্দর, বড় গোলাপটি সুন্দর। যখন বড় গোলাপটি কি সুন্দর, যখন সুন্দর শব্দটা উল্লেখ করলেন, তখন বাক্য কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে আল ওয়ারদাতু মৌসুফ, আল কাবীরাতু তখন সিফাত, মৌসুফ সিফাত মিলে তখন হবে মুবতাদা, আল জামিলাতুন হবে তখন খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এরপরে এই একই সিস্টেমে যেমন উপরে দেখানো হলো, একটা ওয়ারদাতুন শব্দ দিয়ে কতগুলো বাক্য তৈরি করা হয়েছে, সেম এই একই। এখন কিতাবুন, কিতাব শব্দকে এখানে দেওয়া হয়েছে, কিতাবুন দিয়ে এরকম ভাবে বাক্য তৈরি করা হবে। তাহলে কিতাবুন, হাযা কিতাবুন, ইহা একটি কিতাব। বলেন, কেউ একজন অনুবাদ করেন, আরবি পড়েন, অনুবাদ করেন। কেউ আছেন? তাড়াতাড়ি করতে হবে, সময় নষ্ট করা যাবে না। হাযা কিতাবুন, ইহা একটি কিতাব। কিতাবুন জাদীদুন, বলেন। একটি নতুন কিতাবুন জাদীদুন, একটি নতুন কিতাব।
নতুন কিতাব। পরে হাযা কিতাবুন জাদীদুন, হ্যাঁ, ইহা একটি ইহা একটি নতুন কিতাব। ইহা একটি নতুন কিতাব। পরে আল কিতাবু, আল কিতাবু জাদীদুন, হ্যাঁ, কিতাবটি নতুন। কিতাবটি নতুন। আল কিতাবু, কিতাবটি জাদীদুন, নতুন। কয়টা? আল কিতাবু বলেন জাদীদুন, আল কিতাবু জাদীদুন, তিনটা। কিতাবুল জাদীদু, কিতাবুল জাদীদুন, নতুন কিতাবটি। বলেন নতুন বইটি। হ্যাঁ, নতুন কিতাবটি। পরে সামনে যান, সমস্যা হয়েছে তো, তাহলে তো বলবো যে হয় না। হ্যাঁ, পরে হ্যালো, আল কিতাবুল জাদীদু জামিলুন, আল কিতাবুল জাদীদু, নতুন কিতাবটি, জামিলুন, সুন্দর। তখন আল কিতাবু মুবতাদা মৌসুফ, আল জামিলু সিফাত, আল জাদীদু সিফাত, মৌসুফ সিফাত মিলে মুবতাদা, আর জামিলুন খবর। এরপরে আরো দেখেন বড় বাক্য তৈরি করা হচ্ছে, আল কিতাবুল জাদীদু, নতুন কিতাবটি, ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে। আল কিতাবুল জাদীদু, নতুন বইটি, ইনদা মাহমুদিন, ইনদা মানে কাছে, তাহলে ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে বা মাহমুদের নিকটে। এরপরে ফিল কিতাবিল জাদীদি, নতুন কিতাবে আছে, কিসসাতুন আজীবাতুন, একটি আশ্চর্যজনক ঘটনা। ফিল কিতাবিল জাদীদি কিসসাতুন আজীবাতুন, নতুন কিতাবে আছে একটি আশ্চর্যজনক ঘটনা। ফি হাযাল কিতাবিল জাদীদি সূরাতুন জামিলাতুন, ফি হাযাল কিতাবিল জাদীদি, এই নতুন কিতাবে আছে, সূরাতুন জামিলাতুন, একটি সুন্দর চিত্র বা ছবি, একটি সুন্দর কি আছে, ছবি আছে। সূরাতুন মানে ছবি। এবার তিলমিজাতুন শব্দ দিয়ে বানানো হচ্ছে। হয়েছে কেন? জাদীদুনের লাস্টে জের হয়েছে এখানে। হাযাল কিতাবু, ফি হাযাল কিতাবিল জাদীদি, ফি হাযাল কিতাবিল জাদীদি, ফি জের দিয়েছে। কিতাবি হয়েছে, কিন্তু জাদীদুনের শেষে আবার সিফাতের মধ্যে জের দিলে মাসুফের মধ্যে জের দিতে বাধ্য। সিফাত মাসুফ সব এক না। আল কিতাবু যদি আলিফ লাম হয়ে থাকে, তাহলে আলিফ লামের কারণে তো আল জাদীদির মধ্যে, জাদীদুর মধ্যে আলিফ লাম হয়েছে। তো জেরের ক্ষেত্রে যদি কিতাবি জের নেয়, তাহলে জাদীদিও নিতে হবে, কারণ জাদীদি কিতাবের সাথে সম্পর্ক, সিফাত মৌসুফ। বুঝছেন? জি উস্তাদ, বুঝতে পারছি। হ্যাঁ, মাশাআল্লাহ, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। জি, তিলমিজুন, একজন ছাত্র। তো নিচেটা শব্দ আছে আজীবুন, আশ্চর্যজনক। আজীব কি তাআজ্জুব ব্যাপার, কি আজীব ব্যাপার, মানুষ এটা বাংলাও এখন ব্যবহার করে। এই আশ্চর্যজনক থেকে আজীবুন বলা হয়। তাহলে তিলমিজুন, ছাত্র। এই তিলমিজুন শব্দ দিয়ে দেখেন কতগুলো বাক্য তৈরি হচ্ছে, আপনি খুঁজে পান না, উনি কত বাক্য বানিয়ে দিচ্ছেন। দেখেন, হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। তখন তারকিবে হুয়া মুবতাদা, তিলমিজুন খবর। তিলকা জাকিয়ুন, তিলকা জাকিয়ুন, একজন মেধাবী ছাত্র, এটা সিফাত মৌসুফ। তিলমিজুন মৌসুফ, জাকিয়ুন সিফাত, সিফাত মৌসুফে তারকিব, একজন। এরপর আবার মুবতাদা খবরের তারকিব, হুয়া তিলমিজুন জাকিয়ুন, হুয়া মুবতাদা, তিলমিজুন মৌসুফ, জাকিয়ুন সিফাত, মৌসুফ সিফাত মিলে এই হুয়া মুবতাদা এর খবর। ঠিক আছে, মুবতাদা খবর হলে জুমলা ইসমিয়া খবরিয়া। তাহলে হুয়া, সে তিলমিজুন, একজন মেধাবী ছাত্র। আর তিলমিজু জাকিয়ুন, আর তিলমিজু ছাত্রটি, জাকিয়ুন মেধাবী, ছাত্রটি মেধাবী। তাহলে আর তিলমিজু এখানে হবে মুবতাদা, কারণ এই আলিফ লাম আসছে, আর জাকি হলো খবর, মুবতাদা খবর জুমলা ইসমিয়া খবরিয়া। আর তিলমিজু
আত-তিলমিযু যাকু মেধাবী ছাত্রটি, এখানে সিফাত মৌসুফ, পূর্ণ বাক্য হয় না অপূর্ণ বাক্য। ছাত্রটি মেধাবী। আত-তিলমিযু যাকিয়্যু সালিহুন, আত-তিলমিযু যাকিয়্যু মেধাবী ছাত্রটি, সালিহুন সৎ, এখানেও একই তারকিব। আত-তিলমিযু যাকিয়্যু সিফাত মৌসুফের মুবতাদা, আর সালিহুন মানে সৎ, এটা হলো খবর। মুবতাদা খবর জুমলা ইসমিয়া খবরিয়া। এরপরে আত-তিলমিযু যাকিয়্যু ফি গুরফাতিল মুআল্লিমি, আত-তিলমিযু যাকিয়্যু মেধাবী ছাত্রটি, ফি গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায় বা শিক্ষকের রুমে। তাহলে এখানে আত-তিলমিযু এটা তারকিব পারবে না, এটা ঝামেলা আছে। এখানে মাওজুদুন ফি এর আগে একটা মওজুদুন শব্দ মানতে হবে, এই এখানে নাই দেওয়া নাই, এটা মনে মনে মেনে নিতে হয়। এগুলো এখন বুঝবেন না পরে। আচ্ছা সামনে আগাই। ইনদা তিলমিযু যাকিয়্যি কিতাবুন কাইয়িমুন, ইনদা কাছে, আত-তিলমিযু যাকি মেধাবী ছাত্রর কাছে, মেধাবী ছাত্রটির কাছে আছে, কিতাবুন কাইয়িমুন একটি দামি বই, মূল্যবান বই, একটি মূল্যবান বা দামি বই আছে। হাজা তিলমিযু যাকিয়্যু এই মেধাবী ছাত্রটি, ওয়ালাদু মাজিদিন মাজিদের ছেলে, হাজাত যাকিয়্যু এই মেধাবী ছাত্রটি, ওয়ালাদু মাজিদিন মাজেদের ছেলে। একটা তিলমিযুন শব্দ দিয়ে দেখেন কতগুলো বাক্য তৈরি হয়ে গেল। এরকম ভাবে সাইয়ারাত দিয়েও এরকম ভাবে অনেকগুলো বাক্য তৈরি হবে। এরকম অনেকগুলো শব্দ দিয়ে দেখেন বাক্যগুলো তৈরি করার সিস্টেম দেখানো হচ্ছে। আসেন সাইয়ারাতুন শব্দ দিয়ে বাক্য দেখি। সাইয়ারাতুন মানে একটি গাড়ি। হাযিহি সাইয়ারাতুন ইহা একটি গাড়ি। হাযিহি আনার কারণ হলো সাইয়ারাতুন মুআন্নাস, এজন্য হাযিহি নিকটে বুঝিয়েছে। হাযিহি সাইয়ারাতুন ইহা একটি গাড়ি। সাইয়ারাতুন জাদিদাতুন সিফাত মৌসুফের বাক্য। সাইয়ারাতুন মৌসুফ, জাদিদাতুন সিফাত। তাহলে সাইয়ারাতুন জাদিদাতুন একটি নতুন গাড়ি। আস-সাইয়ারাতু জাদিদাতুন গাড়িটি নতুন। এখানে আস-সাইয়ারাতু মুবতাদা আর জাদিদাতুন খবর, একই তারকিব সব। আগের বাক্যগুলো যেমন এরকম। আস-সাইয়ারাতুল জাদিদাতু সারিআতুন, আস-সাইয়ারাতুল জাদিদাতু নতুন গাড়িটি, সারিআতুন দ্রুতগামী, সারিআতুন দ্রুতগামী। কিছু শব্দ আছে নাই? আচ্ছা, সারিআতুন দ্রুতগামী, নতুন গাড়িটি দ্রুতগামী। মা হাযাল বাইতি সাইয়ারাতুন জাদিদাতুন, আমামা হাযাল বাইত আমামা সামনে, হাযাল বাইতি এই বাড়ির, এই বাড়ির সামনে আছে। আচ্ছা শব্দটা বলে দিতে হবে নিজে থেকে। বলে এই বাড়ির সামনে আছে, কি আছে? সাইয়ারাতুন জাদিদাতুন একটি নতুন গাড়ি, এই বাড়ির সামনে একটি নতুন গাড়ি আছে। হ্যাঁ, আস-সাইয়ারাতুল জাদিদাতু আমামা হাযাল বাইতি। দেখেন আগে বলছে এই বাড়ির সামনে একটি নতুন গাড়ি আছে, আর এখন নতুন গাড়িটি এই বাড়ির সামনে আছে। আস-সাইয়ারাতু নতুন, সাইয়ারাতুল জাদিদাতু নতুন গাড়িটি, আমামা হাযাল বাইতি এই বাড়ির সামনে আছে। সাহিবু হাযাল বাইতি ফিস সাইয়ারাতিল জাদিদাতি। সাহিব মানে কি? তাহলে এই বাড়ির মালিক। সাহিবু হাযাল বাইত এই বাড়ির মালিক। ফি সাইয়ারাতিল জাদিদাতি নতুন গাড়ির মধ্যে, এই বাড়ির মালিক নতুন গাড়ির মধ্যে আছে। এরপরে গুরফাতুন দিয়ে এরকম ভাবে দেখেন বাক্য তৈরি হচ্ছে। গুরফাতুন মানে একটি কামরা বা একটি রুম। অনুষ্ঠান বলতেছে গুরফাতু ফাতেমাতা ফাতেমার রুম, ফাতেমার রুম বা কামরা। গুরফাতু ফাতেমাতা ওয়াসিআতুন গুরফাতু ফাতেমা ফাতেমার কামরা বা ফাতেমার রুম, ওয়াসিআতুন প্রশস্ত। ফি গুরফাতি ফাতেমাতা
ফাতেমার কামরায় আছে, মেয়েদের নাম কিন্তু, আর ফি আসে জের দেয়, কিন্তু এখানে জের দিতে পারবে না কারণ মেয়েদের নাম। এ গুরফাতি ফাতেমাতা, ফাতেমার কামরায় আছে। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি নতুন, সাইয়ারাতুন মানে কি, সরি, মিরহাতুন জাইয়িদাতুন, মিরহাতুন মানে পাখা, একটি নতুন কি ভালো পাখা আছে। জাইয়িদাতুন মানে কি ভালো, জাইয়িদাতুন মানে ভালো। তাহলে ফাতেমার কামরায় একটি ভালো পাখা আছে। আর মিরহাতুল জাইয়িদাতু, ভালো পাখা আছে। ফি গুরফাতি ফাতেমাতা, ফাতেমার কামরায়, ফাতেমার কামরায় আছে। এরপরে মাসজিদুন, মাসজিদুন দিয়ে বাক্য বানানো হবে। হাজা মাসজিদুন কাদিমুন, ইহা একটি পুরাতন মসজিদ। আচ্ছা, এখান থেকে আগামী ক্লাসে পড়াবো, আজকে এবং থাকুক মসজিদ থেকে। মারুফ, আমরা মিজান থেকে গত ক্লাসে পড়েছিলাম ফেলে মাজি মুতলক মারুফ, ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ। একটাকে পালাবে, এতক্ষণ যা একটু পালায়। মিজান শুরু করছি তো এখন অনেকেই থাকতে চাইবে না। আচ্ছা, খেয়াল করেন, তাহলে বহত ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ এর গর্দানটা ছিল ফাআলা, আল্লা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন, ফাআলনা, ফাআলতু, ফাআলনা। পুরো আমরা বলছিলাম এটার সাথে মিল দিয়ে নিত্য শব্দগুলো দিয়ে গঠন করতে আছে। তারপরে কি আছে, মানা আছে, জলামা আছে। তো জলামা একটা শব্দ দিয়ে গর্দান টানলে, বা এটাকে গর্দান বলে, গর্দান, গর্দান টানা মানে যে বলা, এটাকে গর্দান টানা। যেমন জলামা শব্দ দিয়ে আমরা যদি বলি তাহলে হবে জলামা, জলামা, জলামু, ظلمت, ظلمتا, ظلمنا, ظلمت, ظلمتما, ظلمتم, ظلمتي, ظلمتما, ظلمتن, ظلمت, ظلمنا। ঠিক আছে, এরকম ভাবে হবে। এইভাবে আপনাদেরকে গর্দান টানতে বলা হয়েছিল, বা এই বিভিন্ন শব্দ দিয়ে এইভাবে পড়তে বলা হয়েছিল। কতটুকু পড়েছেন জানি না, যদি এখনো না হয়ে থাকে তাহলে আরো চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর আসেন দ্বিতীয় প্রকার, মাজি মুতলক মারুফ এর দ্বিতীয় প্রকার, মানে এই, সরি, মাজি মুতলক মারুফ বলি, মানে মাজি মুতলক এর প্রকার হবে মাজি মুতলক মারুফ, ইসবাত ফেলে মাজি মুতলক মাজহু, মাজহু। ঠিক আছে, এরপরে নফি ফেলে মাজি মুতলক মারুফ, নফি ফেলে মাজহু, নফি ফেলে মাজি মুতলক মাজহুল। গেল আমার একটা, আরো বাকি আছে তিনটা। তার মধ্যে 2 নম্বরটা হলো, দেখেন, বহস ইসবাত ফেলে মাজি মুতলক মাজহুল, অর্থাৎ যার কর্তা জানা নাই। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এই হেডলাইনটা খেয়াল করেন, শুধু শেষের শব্দটা মাজহুল, আর এখানে উপরের হেডলাইনটা খেয়াল করেন, ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ। শুধু এই মারুফ আর মাজহুল এই শব্দটার মধ্যেই পার্থক্য। মারুফ মানে যার কর্তা জানা থাকে, আর মাজহুল মানে যার কর্তা জানা থাকে না। তাহলে এবার মিলান, ইসবাত ফেলে মাজি মুতলক মাজহুল, এটা মূলত কিভাবে বানাবেন?
এখানে ভাবে পড়লে আমরা অনেক পড়তে পারি, এত পড়ার কিছু দরকার নাই, আমরা সরাসরি এখানে চলে আসি, তাহলে বুঝলে বুঝবেন। যেমন দেখেন, আমরা পড়ছিলাম আগে ফুইলা, ফাআলা, ফাআলা, অর্থাৎ প্রথম শব্দেও জবর, পরের শব্দেও জবর, আর তারপরে শব্দেও জবর। এখন দ্বিতীয় শব্দের জবর জের পেশ থাকাটা, এটা পরিবর্তন হয় বাবের কারণে। এই প্রথম অক্ষর আর শেষের অক্ষর ধর্তব্য, মাঝের অক্ষরটা ধর্তব্য না, এটা বাবের কারণে পরিবর্তন হবে। কখনো ফাআলা জবর হতে পারে, কখনো সামিআ এই যে জের হতে পারে ইলা, ঠিক আছে, আবার কখনো ফাউলা মাঝের অক্ষরে জবরও হতে পারে। তাহলে মাঝের অক্ষরটা ধর্তব্য না, আমার শুরুর অক্ষরটা ধর্তব্য। শেষের অক্ষরটা আর শুরুর অক্ষরটা আমাদের ধর্তব্য, মাঝখানে শব্দটা আমাদের দেখার দরকার নেই, এটা পরিবর্তন ঘটবে। এই ছিল হলো মারুফ, অর্থাৎ যার কর্তা জানা থাকে। এখন আসেন, যার কর্তা জানা থাকে না সেটা কিভাবে? সেটা হলো প্রথম অক্ষরে পেশ, প্রথম অক্ষরে পেশ, মাঝের অক্ষরে জের থাকতে হবেই, জের না থাকলেও জের দিয়ে নিতে হবে, আর শেষের অক্ষর আগের মতোই জবর থাকে। তাহলে দ্বিতীয় নিয়মটা কি বলছি, যেই ফেল, যেই ভার্বের কর্তা জানা থাকে না, সাবজেক্ট জানা থাকে না, কাজটা কে করছে সেটা বানানোর নিয়ম কি? প্রথম অক্ষরে পেশ দিতে হবে, দ্বিতীয় অক্ষরে জের দিতে হবে, জের না থাকলেও দিয়ে নিতে হবে, জবর থাকলেও জবরকে বাদ দিয়ে জের দিয়ে দিতে হবে। যেমন দেখেন, ফুইলা প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় অক্ষরে জের, পরে শেষ অক্ষরে জবর। শেষ অক্ষরটা নিজের অবস্থায় আগেই যেমন ছিল জবর ছিল, জবরই থাকবে। পার্থক্য যেটা, জেদ লাগাইছে লাগাইছে বাড়াবাড়ি করতে। তো ফুইলা, এখানে ফার উপরে পেশ, আইনের নিচে জের, আর লামের উপরে জবর। তাহলে কি বলছি, এবার আপনাদের একটা জিনিস শিখাই, সেটা হলো এই তিনটা অক্ষর ফা আইন লাম। আচ্ছা, একটা কথা বলেন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর গদিতে চেয়ারে প্রধানমন্ত্রী কি সবসময় নির্দিষ্ট একজন ব্যক্তি থাকে, নাকি পরিবর্তন ঘটে? যে আসে সেই কি হয়, পরিবর্তন, এই প্রধানমন্ত্রী হয়। তাহলে এক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, এই যে প্রথম যে অক্ষরটা দেখতেছেন, এটার নাম ফা কালিমা। এখন ফা আছে বিদায় যে ফা কালিমা, এটা বলা যাবে না, এটার নামই ফা কালিমা। যেমন প্রধানমন্ত্রী, গদির নাম প্রধানমন্ত্রী, সে যেই আসুক না কেন সেই প্রধানমন্ত্রী হয়। ঠিক প্রথমে যে ফাটা আছে, এই ফায়ের স্থানে অন্য কোনো হরফ যদিও থাকে তাহলে সেটা ফা কালিমা। মাঝখানেরটা হলো আইন, আইন কালিমা। এখানে আইন দেওয়া আছে বিদায় যে আইন কালিমা, এটা বলা যাবে না। এখানে অন্য কোনো হরফ যদি কফও থাকে, লাম থাকে, আলিফ থাকে, বা থাকে, যেটাই থাকুক, ওটার নাম হলো আইন কালিমা। তারপরে শেষটা হলো লাম, এটার নাম হলো লাম কালিমা। মানে এখানে লাম আছে বিদায় এটার নাম লাম কালিমা দিয়েছে না, এখানে আরবি 29টি হরফে যে কোনো একটা হরফ থাকতে পারে, সেটার নামই হবে লাম কালিমা। যেমন আপনাদেরকে উদাহরণস্বরূপ আমি বুঝাই, যেমন মনে করেন ফাআলা, ঠিক আছে, এই যে নিচের শব্দগুলো দেখেন, শিক্ষক নির্দেশিকা, এর মধ্যে শেষের শব্দটা দেখেন, এই যে সে একজন পুরুষ প্রশংসিত হলো, এই যে হু দি, মু দি হা, মিম দাল আইন, মিম দাল আইন। এখানে মিমটার নাম ফা কালিমা, দালটার নাম আইন কালিমা, হাটার নাম লাম কালিমা। এখানে কিন্তু ফা নাই, প্রথম মুখ থেকে মিম আছে, কিন্তু এর নাম ফা কেন? ওই যে যেই চেয়ারের যে স্থান, যে সম্মান যেটা থাকে, মনে করেন
প্রধানমন্ত্রী গদিত প্রধানমন্ত্রী, শেখ হাসিনা ছিল তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, এখন ডক্টর ইউনূস আছে, সে প্রধানমন্ত্রী না হলেও প্রধানমন্ত্রীর মতোই তার গদি। তো এখানে তিনটা শব্দের তিনটা নাম দেওয়া হয়েছে, এখানে সে যে হরফই আসুক না কেন ওই নাম তো নামই থাকবে, সে যেই আসুক না কেন। ঠিক আছে, তাহলে এই প্রথমটাকে ফা কালিমা বলে, দ্বিতীয়টাকে আইন কালিমা বলে, আর শেষটাকে লাম কালিমা বলে। তো এখানে বানানোর ক্ষেত্রে যে নিয়ম সেটা হলো, এই যে প্রথম অক্ষরটা ফা কালিমা বলে, তাহলে বলতে হবে ফা কালিমায় পেশ, আইন কালিমায় জের মানে কাসরা জের, আর লাম কালিমায় জবর, তাহলেই ফেলে মাজুল গঠিত হবে। আমার কথাটা কি আপনারা বুঝছেন কিছুটা হলেও? ফা কালিমায় পেশ, আইন কালিমায় জের না থাকলেও নিজে থেকে জের দিয়ে নিতে হবে, আর লাম কালিমায় জবর থাকবে। এখন আপনি যে কোনো শব্দ এইভাবে বানাবেন মাজুল হবে। যেমন এখানে এখন আগে বলছেন ফাআলা, এখন বলবেন ফুইলা। এটা কি কঠিন? কঠিন না, সহজ। ফাআলার জায়গায় ফুইলা বলবে, ফুইলা। আগে বলছেন ফাআলা ফাআলা, এখন বলবেন ফুইলা ফুইলা, ফুইলু ফুইলাত, ফুইলাতা ফুইলনা, ফুইলতা ফুইলতুমা, ফুইলতুম, ফুইলতি, ফুইলতুমা, ফুইলতুন্না, ফুইলতু, ফুইলনা। এইভাবে আপনাদের পড়তে হবে। এর আগে একটা পড়াইছি ফাআলা দিয়ে, আর এখন হলো ফুইলা। এই দুইটা কষ্ট করে মুখস্থ করবেন, বাকি দেখবেন আরো 24টা অটোমেটিকই চলবে। আরো বাকি যে 24টা থাকবে ওই 24টা এইটার উপরে নির্ভর করে চলবে, কারণ সবগুলো এখন মারুফ মাজুল মারুফ মাজুল মারুফ মাজুল। তো মারুফ কিভাবে হয়, মাজুল কিভাবে হয়, এই দুইটা শেখা হলে তো বাকিগুলো অটোমেটিক চলবে। তো এখন বাকিগুলোর মধ্যে পার্থক্য কি থাকবে? বাকিগুলোর মধ্যে কোনটা শুরুতে মা থাকবে, কোনটা শুরুতে কদ থাকবে, কোনটা শুরুতে কানা থাকবে, কোনটা শুরুতে আল্লামা থাকবে, শুধু একটা শব্দ বৃদ্ধি হবে, আর ওই শব্দটা প্রত্যেকটা ঘরের মধ্যে থাকবে। তো ওটা কোনো কঠিন ব্যাপার হবে না, কিন্তু মেইন সমস্যা হলো এই প্রথম দুইটা শেখা। এই জন্য প্রথম দুইটাকে ভালো করে আয়ত্ত করে নিতে হবে। পয়লা পয়লা, পয়লু পয়লাত, পয়লাতা পয়লনা, পয়লতা পয়লতুমা, পয়লতুম পয়লতি, পয়লতুমা পয়লতুন্না, পয়লতু পয়লনা। এখন আসেন, পয়লা মানে সে একজন পুরস্কৃত হলো, করা তো কৃত হলো মানে সে নিজে, মানে তাকে করা হয়েছে আর কি এমন। তো সেক্ষেত্রে আমরা অন্য শব্দ দিয়ে দেই, তাহলে অর্থটা সহজে বুঝে আসবে। যেমন মুদিহা, মাদাহা থেকে মুদিহা, এটা মারুফ হলো মাদাহা, আর মাজুল হলো মুদিহা। মাজুল কি? মুদিহা। মূলত ছিল মাদাহা হলো মারুফ। এখন মুদিহা মাজুল বানানোর ক্ষেত্রে প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় অক্ষরে জের, শেষ অক্ষরে জবর। মুদিহা, মাদাহা মানে সে একজন পুরুষ প্রশংসা করলো, আর এটা যখন মাজুলে যাবে তখন এটা হবে মুদিহা, সে একজন পুরুষ প্রশংসিত হলো, মানে যার প্রশংসা করা হয়েছে, একে বলা হয় মাজহুল। এখন আমি বললাম সে একজন পুরুষ প্রশংসিত হলো, এখন অবশ্যই আপনি প্রশ্ন করবেন সে কে, কে প্রশংসিত হয়েছে। আপনি এসে বলেন জানো না আজকে স্যার না তার খুব প্রশংসা করছে, এখন আপনি অনেক আগ্রহের সাথে জিজ্ঞাসা করবেন সে কে। তো এই যে এই ফাইল বা কর্তা সাবজেক্ট জানা যার নাই, এটার নাম হলো মাজহুল। এই জন্য মুদিহা দিয়ে আমরা গর্দানটা নিই, তাহলে সহজে বুঝতে পারবেন। মুদিহা মুদিহা, মুদিহু মুদিহাত, মুদিহাতা মুদিহনা, মুদিহতা মুদিহতুমা, মুদিহতুম মুদিহতি, মুদিহতুমা মুদিহতুন্না, মুদিহতু মুদিহনা। অর্থ হবে তখন সে একজন পুরুষ প্রশংসিত হলো, তারা দুজন পুরুষ প্রশংসিত হলো, তারা সকল পুরুষ প্রশংসিত হলো, তারা সকল পুরুষ প্রশংসিত হলো, এরকম ভাবে। এগুলো দিয়ে কিভাবে বাক্য হয়? আমি যদি বলি মুদিহা জাইদুন, জায়েদ প্রশংসিত হলো, ফিন্নাসি মানুষের মাঝে। দেখেন কত সুন্দর একটা বাক্য। মুদিহা জাইদুন ইনদাল মুআল্লিম, মুদিহা জাইদুন ইনদাল মুআল্লিমি, যে জায়েদ প্রশংসিত হলো শিক্ষকের কাছে। তাহলে বাক্য এগুলো দিয়েও হয়। ঠিক আছে, তাহলে আপনাদের এখন কাজ হলো আগে এটাকে ভালো করে মুখস্থ করা। ফয়লা ফয়লা, ফয়লু ফয়লাত, ফয়লাতা ফয়লনা, ফয়লতা ফয়লতুমা, ফয়লতুম ফয়লতি, ফয়লতুমা ফয়লতুন্না, ফয়লতু ফয়লনা। নেন শুরু করেন, একবার পড়েন, একবার শুধু একবার পড়ে থেমে যাবেন, বলেন। হেডলাইনটা ছিল বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ
এখানে ছিল ফাআলা ফাআলা এভাবে গর্দান, আর এখন যেটা আছে সেটা হলো ইজফিল মাদি মুতলাক মাজহুল, সেটা হলো ফুইলা ফুইলা। এই দুইটা গর্দান ভালো করে আয়ত্ত করেন। আর এর পরে এই যে শিক্ষক নির্দেশিকা যেটা আছে, এখানে নিচে যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে ট্রাই করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদের ব্যবস্থা করে দিবেন, হয়ে যাবে। যদি এটা হয়ে যায় তাহলেই আপনার সাকসেস। এরপরে বাকি যেগুলো আছে এগুলো নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, এগুলো আপনার অটো চলবে। শুধু একটা এরপরে যে দুটো আসবে সে দুটো শুধু শুধু মা বাড়বে, মা ফাআলা। সে ফাআলার গর্দান যদি আপনি পারেন তা শুধু একটা মা বলতে সমস্যা কি? মা ফাআলা মা ফাআলা মা ফাআলু মা ফাআলাত মা ফাআলাতা মা ফাআলনা মা ফাআলতুমা, এরকম ভাবে দেখবেন আস্তে আস্তেই পারবেন। তো সেম আগের মতোই সব, শুধু একটা মা বাড়বে কোথাও, কোথাও একটা কদ বাড়বে, কোথাও একটা বাড়বে। এই যে শব্দ শুধু একটা দিয়েছে, শব্দ চেঞ্জ হয়, কিন্তু গর্দান যা আছে সেটাই থাকবে, একটু অতিরিক্ত একটু অতিরিক্ত শব্দ চলবে, এইগুলোই ভাবে অটো চলতে থাকে। বাকিগুলো দেখবেন অটোমেটিকলি সহজ হয়ে যাবে। কিন্তু আপনাদের চেষ্টাটা হলো মেইন জিনিস, যে দুইটা যে ভালো করে মুখস্থ করতে পারবেন, আশা করি তার কোথাও সমস্যা হবে না। আর কোরআন এবং হাদিস বোঝার জন্য এই মিজানের বিকল্প কোনোভাবেই কোনো কিছু বোঝা সম্ভব নয়, কোনোভাবেই পারবেন না। কারণ কিভাবে পারবেন না? আজকে ক্লাস এই পর্যন্ত রাখি, এখন আমি আপনাদেরকে একটু উদাহরণস্বরূপ দেখাই।